أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله عنا محمدا ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله আজকে শুক্রবারের দিন, জুমার দিন, 26 তারিখ সেপ্টেম্বর মাস 2025 সাল। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা বাজার, জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আমি কয়েকদিন প্রচণ্ড গরম থাকার কারণে আমি ফেসবুকে বা ইউটিউবে আমি আসি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ, যেহেতু আমার একটা বাম পাকাটা, এখানে অনেক সময় অনেক ধরনের বড়ি অনেক কিছু অ্যালাউ করে না, সেই জন্য আমাকে অনেক কিছু মেনে চলতে হয়। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবই পরিকল্পনার অংশ বিশেষ। তো আমার কথা বলার আজকে উদ্দেশ্য হইতেছে যে আজকে পবিত্র জুমার দিন, আমরা পবিত্র জুমার দিন ইনশাল্লাহ অবশ্যই সূরাতুল কাহাফ পড়ব। সূরা কাহাফের ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি সূরাতুল কাহাফ শুক্রবারের দিন, জুমার দিন পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে যে একটা ঘুটঘুটে অন্ধকার হবে, সেই অন্ধকারের ভিতরে তাকে একটা জ্যোতির মতন আলো তাকে দান করা হবে। এবং সারা সপ্তাহের ভিতরে বিভিন্ন রকমের ছোটোখাটো মুসিবত আল্লাহ তাআলা চাইলে তার সেখান থেকে আল্লাহ তাআলা ওটাকে সরাই দিতে পারে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়। আল্লাহ না চাইলে হবে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা যেটা হবে, সেটা হলো মসিহুদ দাজ্জালের ফিতনা। আর মসিহুদ দাজ্জাল সে এমনই একজন ব্যক্তি, সে মানুষের গর্ভেই জন্মগ্রহণ করবে, সে নিজেকে খোদা দাবি করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপ্রিম পাওয়ারের ক্ষমতা দান করবে। সে চাইলে বৃষ্টি দিতে পারবে, সে চাইলে মানুষকে জীবিত করতে পারবে, সে চাইলে মানুষকে মৃত্যু দান করতে পারবে, সে চাইলে মানুষকে দুই খণ্ডিত করে আবার একত্রিত করতে পারবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকে সুপ্রিম পাওয়ারের একটা ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। এবং সে এই সুপ্রিম পাওয়ার নিয়ে সারা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত আনাচে কানাচে সব জায়গায় সে তার নিয়ন্ত্রণকে সে নিয়ে নিবে। সে এমন কোনো তার দ্বারা অসম্ভব কাজ, তার দ্বারা এমন কোনো কাজ নাই যে তার কাছে অসম্ভব থাকবে, সব কিছু তার কাছে সম্ভব থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ক্ষমতাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। এবং আল্লাহ তাআলা এই ব্যাপারে উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করছেন। এবং শুধু উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করে নাই, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, শেষ ফিনিশিং একবারে এই ইয়ারমিয়া আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 24,000 নবী রাসূল, এবং আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 নবী রাসূল সবাই মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত চাইছেন। এবং প্রত্যেক জাতিকে তারা সতর্ক করছেন, তোমরা সবসময় মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে। সেই জন্য আমরা
যে কোনো অবস্থায় থাকি না কেন আমরা সব সময় মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে ফানা চাবো এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো যে আল্লাহ তুমি আমাকে, আমি দুর্বল আর তুমি হইতেছে সুপ্রিম পাওয়ার, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম, তোমার কাছে আমি নিজেকে সারেন্ডার করলাম, তুমি আমাকে হেফাজত করো। এই মসিহুদ দাজ্জালের যে তার যে কলা কৌশলা এবং কি তার যে বেলকিবাজি এবং যে তার যে ক্ষমতার দাপট, এখান থেকে আমাকে হেফাজত করো, কারণ ওখান থেকে বাঁচা খুব কঠিন হয়ে পড়বে। মানুষ অল্পতেই ঈমান হারা হয়ে যাবে। সে একটা মৃত মানুষকে জীবিত করবে, জীবিত মানুষকে মৃত করে ফেলাবে, চাইবে রৌদ্র দিবে, চাইবে বৃষ্টি দিবে, চাইবে ঝড় আসবে, চাইবে তুফান আসবে, যাকে ইচ্ছে তাকে ধনী বানাই দিবে, যাকে ইচ্ছে তাকে গরিব বানাই দিবে। সে তার কথা অনুযায়ী সব কিছু নিয়ন্ত্রিত হয়ে থাকবে। তখন মানুষ ভাববে, সে যখন নিজেকে খোদা দাবি করবে তখন মানুষ ভাববে যে এটাই আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরই দেবতা, আমাদেরই রব, এটাই আমাদের আল্লাহ। তখন সবাই তাকে মেনে নিবে। আর এই অবস্থার ভিতরে যারা মেনে নিবে তো আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেই জন্য এই সিচুয়েশনের ভিতরে, ওই রকম সিচুয়েশনের ভিতরে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেফাজত করে, এর জন্য আমরা সূরা কাহাফকে আমাদের লাইফের একটা অধ্যায়, একটা পাঠ প্রতি শুক্রবারের দিন, জুমার দিন আমরা সূরা কাহাফ পড়ব। এই আমলটাকে আমরা কন্টিনিউ জারি রাখার জন্য চেষ্টা করব। আমি যখন পঙ্গু হাসপাতালে 46 দিন ছিলাম তখন আমি তো গোসল নাই, তো আমি কোরআন শরীফ পড়তেও পারতেছি না। তারপরও আমি কোরআন শরীফ যে পড়তে পারে তার মাধ্যমে আমি শুনতাম, কারণ আমার রক্ত দিছে প্রায় 16 থেকে 17 জন ইয়াং তরুণ হাফেজ। তো এই যে আমার যে এত দিনের, আজকে প্রায় 1992 সন থেকে আমি এটাকে একবারে শৈশব থেকেই আমি এটাকে কন্টিনিউ জারি রাখছি। এখন পর্যন্ত আমার মনে হয় না যে কোনো শুক্রবারের দিন আমার মিস গেছে। তো সেই জন্য সূরাতুল কাহাফ আমরা প্রত্যেকটা জুমায় আমরা পড়ার জন্য চেষ্টা করব। আর জুমার দিন আমরা আসরের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দোয়াটা আমরা 80 বার পাঠ করব। তারপরে আরেকটা দোয়া আছে জাযাল্লাহু আন্না মুহাম্মদ, দরুদ শরীফ, আরেকটা দরুদ শরীফ আছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদ মা ওয়ালু। এই দরুদ শরীফটা যদি কেউ পড়তে থাকে 1000 দিন পর্যন্ত ফেরেশতা তার সওয়াব লিখতে লিখতে তারা পেরেশান হয়ে যায়। 1000 দিন পর্যন্ত 1000 ফেরেশতা। আর আমরা বেশি বেশি ইস্তেগফার করব। দরুদের মাধ্যমে আল্লাহ তাআলা, যে ব্যক্তি আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমনি রহমতুল লিল আলামিন, তিনার উপর সবসময় রহমত নাজিল হইতেছে। তারপরেও যখন কেউ দরুদ পাঠ করে তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দরুদ প্রেরণকারী ফেরেশতা বলে, অমুকের বেটা অমুক অমুক গ্রামে বাস করে, অমুকতে সে অমুক দেশে অমুক জায়গায় সে বাস করে, সে আপনার উপর সালাম এবং দরুদ প্রেরণ করছে। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি খুশি হন এবং আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। সেই জন্য আমরা আসলে দরুদ, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল দরুদ শরীফ আমরা কতক্ষণ পড়ব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে তোমার কতক্ষণ মন চায়? বলছে দিনের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যত পারো কন্টিনিউ তুমি করতে পারো, কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর যখন কেউ ভালোবাসার মানুষের উপর দরুদ পড়ে তাকে যখন শান্তির কথা বলা হয়, রহমত নাজিল কথা বলা হয়, তখন ওই ব্যক্তিটা খুশি হয়। তেমনিভাবে আমাদের পেয়ারা নবী
মোহাম্মদে মুস্তফা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাবিব ডাকছেন। হাবিব মানে কি, আল্লাহ তাআলা তার জন্যই অস্থির ছিল, বেচাইন ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, দোস্ত বলছেন। দোস্ত আর হাবিবের ভিতরে অনেক পার্থক্য। সেই জন্য আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি দরুদ পড়ব এবং আমরা সব সময় সর্ব অবস্থায় যে অবস্থায় থাকি না কেন ইজ্জতের আসনে থাকি। আলহামদুলিল্লাহ, মহা ইজ্জতের আসনে আছি, তারপরেও আলহামদুলিল্লাহ, তাতে আমার ইজ্জত সম্মান আরও বাড়াই দিবে। আর দুঃখে আসি, কষ্টে আছি, আমি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি থ্যাঙ্কস গড, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি তো আমাকে একটা পা তুমি আমার কেটে ফেলতে হয়েছে। আমার যদি দুইটা পা কেটে ফেলতে হইতো, আমার দুইটা পা হাত যদি কেটে ফেলতে হইতো। সেই জন্য যার সোনের ঘর আছে সে যেন বলে যে আলহামদুলিল্লাহ, আমার তো একটা সোনের ঘর আছে। যে বস্তির ভিতরে থাকতেছে তার কষ্টটাকে জিগাইলে, যে ওভার ব্রিজগুলোর নিচে রাত্রি যাপন করে তার জীবন, আর আমরা যারা এই ঘরের ভিতরে থাকি, যারা আরও উন্নত বাড়িতে থাকি, যারা দুবাইয়ের বুর্জ খলিফার ভিতরে যারা থাকতেছে, যারা জাপানের টোকিও শহরে বাস করতেছে, যারা সুইজারল্যান্ডে বাস করতেছে, তো আমরা যদি এগুলো যখন চিন্তা ভাবনা করব, তখন আমি যে অবস্থায় থাকি না কেন আমার শুকরিয়া এসে বলবো। সেই জন্য শয়তান সবসময় বান্দাকে চায় হতাশ করা। এটাকে যখন সে করাইতে পারে তখনই সে সাকসেস। একটা মানুষের জীবনে কত সফলতা দরকার, কত সফলতা হলে তাহলে তার দুনিয়ার জীবনটার ভিতরে সে মানে খুশি হবে। আসলে তো এই দুনিয়ার তার জীবনটা হইতেছে ছোট্ট একটা সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন সাআতান, দুনিয়ার জীবনটা অল্প কিছু সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন ফি হাজি দুনিয়া মাতাউল গুরুর, এই দুনিয়াটা একটা ধোঁকার জিন্দেগি, খেল তামাশার মতন। যেরকম পোলাপান খেল তামাশা করে সে আবার ভয়ময় করে ওটাকে ভাঙিয়ে ফেলা, বলছে এটা একটা ধোঁকার জীবন। তো আমরা আজকে এখানে আমরা বাড়ি গাড়ি ইজ্জত সম্মান পোস্ট পজিশনের জন্য আমরা অস্থির হয়ে পড়তেছি, কিন্তু আমার এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেটা হলো আখেরাতের জীবন। যে জীবন শুরু হবে কখনোই শেষ হবে না, সেটাকে বলা হয়েছে কোরআনের ভাষায় আবাদুল আবাদ, মানে যেটা শুরু কিন্তু এটার কোনো শেষ নাই। দুনিয়ার জীবনে শুরু আছে, তার শেষ আছে। আদম আলাইহিস সালাম প্রায় 1000 বছর বাঁচতে, নূহ আলাইহিস সালাম তার কওমকে 950 বছর সে শুধু সত্যের পথে আহ্বান করছে। এরকম কেউ 800 বছর, কেউ 700 বছর, 400 বছর। এখন আস্তে আস্তে আমাদের বাংলাদেশের গড়ায়ু 60, 62 বা 70, 72 এরকম হয়েছে। এর ভিতরে আমি নিজেকে অনেক কিছু মানে মনে করতেছি, বা নিজেকে অনেক কিছুই মনে না করে নিজেকে একবারে মানসিকভাবে ভেঙে ফেলে, নিজেকে একবারে চুরমার করে ফেলে যে আমার জীবনটার কোনো 5 পয়সার মূল্য নাই। আমি নিজেকে হতাশায় নিমজ্জিত করে আমি ডিপ্রেশনের কারণে আমি মাদকাসক্ত হইতেছি, ড্রাগ এডিক্টেড হইতেছি, আমি অ্যালকোহল পান করতেছি, আমি নিজেকে আরও ক্ষতির দিকে ধাবিত করতেছি। তো এই অল্প সময়ের জীবন দেখবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নেক, দুঃখে নেক, কষ্টে নেক, সুখে নেক, ইজ্জতের সম্মানের সহিত নেক, আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো এর জন্য মহান সৃষ্টিকর্তা আমি তোমাকে ধন্যবাদ জানাইতেছি। কারণ তুমি আমাকে তোমার যে নিঃশ্বাস বাতাস, এই অক্সিজেন যাতে নিতে দিতেছ এর জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। বাতাসের কীরকম দাম, আমার একটা প্রাণায়াম বাজি পার কত দাম, আমার কাছে মনে হয় সারা দুনিয়া বিক্রি করলেও আমার কাছে
পায়ের দামটা সবচেয়ে বেশি। বাতাসের কত দাম, আমরা যে শ্বাসটা গ্রহণ করতেছি, কত অক্সিজেন আমরা যদি কিনতে হইতো কত টাকা আমাদের খরচ হইতো। আমাকে যখন এখান থেকে শেখ আনোয়ার হোসেন হাসপাতাল থেকে রেফার করে ময়মনসিংহ হাসপাতাল নেওয়া হলো, ময়মনসিংহ থেকে রেফার করে তারা ভুলে হৃদরোগে নিয়ে গেল। তো হৃদরোগে তারা বললো এটা আমাদের কাজ না, এটা যেহেতু তার পা আলাদা হয়ে গেছে এটা আমাদের কাজ না, এটা আপনারা পঙ্গুতে নিয়ে যান। তখন আমার নান্দিনী থেকে যে অ্যাম্বুলেন্সটা আমাকে নিয়ে গেছে সেই অ্যাম্বুলেন্সটা চলে আসছে। যখন অ্যাম্বুলেন্সটা চলে আসার পরে আমার ওখান থেকে অক্সিজেন খুলে ফেলছে, তখন আমার একদম দম বন্ধ আসতেছে। তখন আমার বড় ছেলে মোহাম্মদকে বললাম, মোহাম্মদ তুই তাড়াতাড়ি আমাকে আরেকটা অ্যাম্বুলেন্স নিয়ে আসই, যে অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন আছে, আমাকে তাড়াতাড়ি পঙ্গুতে নেওয়ার ব্যবস্থা কর। তো মোহাম্মদ তাড়াতাড়ি ওখান থেকে হৃদরোগ থেকে পঙ্গু একদম কাছে, তারপর 2000 টাকা ভাড়া দিয়ে এই 2022 সালে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ রাত্রি আমি গেলাম। তখন বুঝলাম যে অক্সিজেনের কত মূল্য। একটা মানুষের যার শ্বাসকষ্ট অ্যাজমা রোগ আছে সে বুঝতে পারে বাতাসের কি মূল্য। সেখানে বলে যে দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য বুঝে না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য বুঝে না। সেদিকে এক অন্ধ ব্যক্তি আমার সাথে কথা বললো। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি দুনিয়ার আলো বাতাস কিছুই দেখেন না? সে বললো, দুনিয়ার আলো বাতাস আমি আজ পর্যন্ত দেখি নাই। আমার জন্ম হয়েছে, আমার 42 বছর বয়স হয়েছে, আমি এই স্টিকটাকে লাঠি হিসেবে ব্যবহার করে এভাবে চলতেছি। তাহলে তার কাছে এই দুনিয়ার জীবনটা কতটুকু মানে কষ্টসাধ্য এবং কতটুকু তার কাছে মানে মানে অসহ্যকর হয়ে পড়তেছে, যে তাকে প্রতিটা প্রতিকূল অবস্থা তাকে ফেস করতে হইতেছে। সে দেখলাম ওই এক জায়গাতে আবার মানে হুচটকায় পড়ায় পড়ে গেছিল ওরা। তাহলে আল্লাহ তাআলার কত অসংখ্য নিয়ামতকে আমরা ভোগ করতেছি। আমি অনেক লোক দেখছি সে কানে শুনে না, কানে না শোনার কারণে সে একটা বললে আরেকটা সে বোঝার চেষ্টা করে। সেই জন্য আসল কথা হইল আমাদের আসল উদ্দেশ্য হইতেছে আখিরাত। আমরা আখিরাতকে আমাদের টার্গেট বানাই, আমাদের আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা এটা আমাকে টার্গেট বানাই, এবং নিজেকে যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহকে আমার সাথী করি, আলহামদুলিল্লাহকে আমি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বানাই নিই। তাহলে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় তাহলে হয়তো আমি মানে টেনশন ফ্রি লাইফ একটা জীবন আমি মানে গ্রহণ করতে পারব। আর যদি আল্লাহ না চায় তাহলে এভরিথিং A to Z সব কিছু থাকার পরেও আমি অমানসিক এক জীবন আমাকে বয়ে যেতে হবে। এটা আল্লাহ তাআলারই পরিকল্পনার অংশবিশেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনা করি। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু মাকারুল্লাহ। সেজন্য আমরা দুই চোখে যা দেখি না কেন অনেক কিছুই আমরা মানে ভুল দেখি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে জিনিসের মাধ্যমে খবর দিয়ে দিছে ওটা হইতেছে আসল। কোন জিনিসের মাধ্যমে খবর দিছে? ওটা হইতেছে মুসহাফুস শরীফ, কুরআনুল কারীম, যার শুরুতে লিখে দিছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইহা এমন একটি কিতাব যাহার ভিতরে কোনো সন্দেহর লেশ মাত্রাও নাই। সেই জন্য ওর মাধ্যমে আমাকে সতর্ক করা হয়েছে, আমাকে ব্রেক লাগানোর কথা বলা হয়েছে। যাই হোক, তো আজকে শুক্রবারের দিন, জুমার দিন, আজান হয়ে গেছে, আমি আর কথা বাড়াইতে চাই না। স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সমস্ত মুসলমান ভাইয়েরা দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।